আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা মান্নাতের শরীরটা এত খারাপ ছিল যে আমি আজকে ব্যায়ামে যাইনি, মানে জিমে যাইনি আমি আজকে। কারণ আমি ঘুম থেকে ওর মতন দেখি বমি করতেছে, কাশতেছে, তো ভয় পেয়ে গেছি গা। ও কালকে তেঁতুল খাইছিল, তেঁতুল খেয়ে ওর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তো এখন তারা কোথায় যাচ্ছে? চলে যাচ্ছি। কোথায়? স্কুলে চলে যাচ্ছে। তো মনে স্কুলে হলো নাচ হইতেছে, মান্নাত্রে হলো আয়া রেডি করলো, রেডি করে এখন নিয়ে যেতেছে। হ্যাঁ, টাটা টাটা, যাও যাও, নাইতে আসো, নাচ দেখে আসো। টাটা টাটা, টাটা দিয়ে যাও। এই যে টাটা টাটা টাটা, যাও যাও যাও, টাটা 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 দাও। হ্যাঁ, ওই যে টাটা দিতেছে। যাও যাও। এটাই হলো আমার ছোট ছোট পোলাপান, আমার পোলাপানদের খাবার দিতে হইব। এই দেখেন আমার পোলাপানগুলো। আর এই হলো আমার বড় বড়, এই একটা মোরগ আর এই একটা মোরগ। এই দুইটারে রাব্বি দেখতেই পারে না। রাব্বি খালি কয় যে আপনার এই কী জানি কয়, গোড়া না কী জানি কয়, দুইটারে জবু করে দেন। আসলে ফাজিল ওরা, বিশেষ করে এই ফাজিল বেশি। এ আমার একটা মুরগিরও খাবার খাইতে দেয় না, এ প্রচুর পরিমাণে ফাজিল। তো আমি এখন কবুতরগুলো করে দেই, মানে বাই করে দেই। কবুতর এখনও বের করা হয় নাই। কবুতরগুলো প্রচুর ক্ষুধা লাগছে। কেমন আছো তোমরা? ভালো আছো শোনো বাচ্চারা? ভালো আছো নাকি তোমরা? তোমরা কেমন আছো? ভালো নাই? ক্ষুধা লাগছে, বেশি ক্ষুধা, বেশি ক্ষুধা লেগে গিয়েছে, বেশি ক্ষুধা লেগে গিয়েছে তোমাদের। আসো আসো আসো, তোমরা আসো। কবুতরের জন্য হলো মোড়েমের টেবিলটা ইউজ করতেছি এখন। বর্তমানে টেবিলটা ধুইয়া সুন্দর করে নিয়ে নিব ঘরে, কারণ ঘরে যে রুমে রাখছি টেবিল, ওই রুমের চিপার থেকে তো মানে বাড়ি করা হয়েছে, পড়ার টেবিল ঢুকানো হয় না, কারণ অনেক অগুছানো এখন পর্যন্ত, ফ্যান ট্যান দিয়ে সব কিছু দিয়ে অগুছানো। তো ফ্যানটা সরাইয়া ঠিকঠাক করে গর্দর গুছে তারপর হলো মোড়েমের এটা নিয়ে যেতে হইব টেবিলটা। আমার শোনা বাচ্চারা উঠা, এই যা খাইতে দাও করে না, আয় 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 আয়। আমরা কত বড় লোক দেখছেন, দিনের বেলা বাতি জ্বালা রেখা দিই। আমার মাশাল্লাহ মানে অল্প কয়েকটা কবুতর থেকে ভালো কয়েকজনে বাচ্চা পাইছি আমি। ও এর মধ্যে কিছুটা হামলাও করছে, সেটা হলো বড় গুইলে। তারপর আবার মারা গেল, মুরগিতেও হামলা করছে। তারপর এমনিও মরে গেছে, বাচ্চাও কিছু মারা গেছে। বাচ্চা কিছু বলতে 2টা না 3টা জানি মারা গেছে ডিমের মধ্যে থেকেই। এই হলো আমার। এখানে আরও 3 রানী আছে, 3 রানী মানে এই যে একটা আয়া পড়ছে খাবার খাইতে, ডিম রেখে আসলো, আর 2টা রয়েছে ভিতরে। কেমন লাগতেছে বলবেন কিন্তু। মিশন হলো আমার এই ঘর বাড়ি এগুলো সব পরিষ্কার করা। আমার কাজের আপা দেখেন কি করছে, মানে কাটাকাটি সব কিছু এখানে ফেলাইছে। আর আমি বাড়িতে না থাকলে বাচ্চা যদি মানে পেশাব করে প্যাম্পাসে, তো এখানে কোনো রকম নর্মালি আইনা ফিকা ফিকা ফালাইয়া দেয়। তো এটা কোনো বিষয় না। আজকে হলো আমি মানে যেমনি হোক আজকে যাই নাই, বাচ্চার জন্যই হোক যেভাবেই হোক। বাচ্চা আমার সকালবেলা অবস্থা অনেক খারাপ ছিল, পেট খারাপ ছিল, তো এখন মাশাআল্লাহ অনেকটা ভালো। তো আমি হলো এগুলো পরিষ্কার করব। এই সাইডটা দেখেন, এগুলো সবই নোংরা। তো আমি চাইতেছি আজকে পুরোটা ক্লিন করতে। আর আজকে এটাতেই হোক আমার ব্যায়াম। আমি যদিও এখন সবজি খাইছি, লাউ রান্না করছি, লাউ ভাজি করছিলাম, লাউ ভাজিটা খাইয়ে নিছি। আর এখন হলো আমি কবুতর আর আগেই ছেড়ে দিছি। এগুলো পুরোটা পরিষ্কার করার পর আপনাদেরকে আমি দেখাবো। তো তার মাঝে দেখাবো যে কোন দিক থেকে আগে শুরু করতেছি। মারিয়াম, কি করো তুমি? হ্যাঁ, কিছু করো না। এই যে এগুলো এখানে রাখছে কে? তুমি? এগুলো কি এখানেই থাকবো তাই নি? এগুলো ফুল ফুটবো নি কবে তাই নি? আজকে আপনাদের উঠান চকচকে তকতকে বয়ে নিয়ে ফেলছে। যদি আঠালো মাটি থাকতো তাহলে আসলে খুবই চমৎকার লাগতো।
আসলে মুরগির এই দৃশ্যটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে যে আসলে একজন মা কিভাবে সবগুলা বাচ্চাকে আগলে রাখে। তাই নি, কবুতর পরিষ্কার, সব পরিষ্কার পরিষ্কার। ও নতুন ছোট বাচ্চা রাখো, এই যে এটা না, বাচ্চা হয়েছে কয়টা, কয় জোড়া? চার জোড়া বাচ্চা, টোটাল কয় জোড়া হয়েছে? আর এগুলো হচ্ছে সাথে জমায় রাখছে, এগুলো পুড়তে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই খুব ভালো আছি। এখন হলো মানাতে মাঝে মাঝে ঠাস করে ঘুষি দিতে মন চায়। কি কি কেমন করে মানাত কি বলে? নামাইলে কি করবো? আর কো না, যা পাবো তাই মুখে নিও। ও কই ইসরে আমার খাওন, এই যে বালতি, এই দেখো কই ইসরে আমার খাওন, কি মজা খাওন। এই সকালবেলা মাছটা খেয়ে দিছে, গুড করেছে, গুড। আর একটা বল আছে না, নিয়ে হোক। এই সেইগুলো আনা হয়েছে শুধুমাত্র ডাল খাওয়ার জন্য। মানে চিকা রেখা দেবো, যখন মন চাইবো তখন সিদ্ধ করে ডাল রান্না করতে পারো, চাপটি বানাতে পারো, বা ভাজা খাইতে পারো, ভর্তা খাইতে পারো, যেমন মন চাই খেতে পারো। কিন্তু এটা হলো আমি বিশেষ করে ডায়েটের জন্য হলো আনছি, কারণ অনেক উপকার এটা। আর আমার মাইয়া খুবই খুশি, খুবই খুশি মান্নাত, তাই না? তুমি কি খুব খুশি? চিকাইয়া দিতেছ? ওরে মা আমার, ওরে মা আমার, ও মা। কি আনছো? বড় টানবি না? একটা গেছে এটা ডাইলা রাখ ওই জায়গায়। কোথায়? এইখানে দরজার সামনে? এই যে এখানে দিয়া। হ্যাঁ, এটা খাইছে কারা? আরে মেলে দাও, গরম হয়েছে। এই যে গাইমা গেছে দাদা, এই সকালবেলা এই করে রাখছে না, বস্তা করে রাখছে, সব জায়গাতে একটা করে নাইকানি করে, একটা করে নাইকানি করে, নাইকানি নাইকানি নাইকানি। আমি মনে করলাম ভাইরা দেই পাকনা অন্য আর মোটা করে দাও না, আমনি দাও। হ্যাঁ, কেমন আছে দৌড়িয়া? ওই সেইগুলো চাপায় রাখো বাবা, এমনি ঠান্ডা হয়ে যাবো গা। কেমন কথা আছে? হাট বিডি পচা। তোমার খাবার নিয়ে আসি বাবা। বারোটা কত জানি খাওয়া। তো ছুটি দেয় না, রাত্রেবেলাও অশান্তি শুরু করা যায়। আমি হলো রাত্রেবেলা নুডলস রান্না করে দিতেছি। এখন অনেক রাত বাজে, মানে 12টা অনেক বেশি বেজে গেছে। শুধু 12টা না, লগে আছে তখন অনেক কিছু জয়েন হয়ে গেছে 12টার লগে। তো প্রচুর পরিমাণে চোখে ঘুম আমার। মানা দেরি করে, মানে আজকে সন্ধ্যায় ঘুমাইছো দেরি করে, এখন উঠতেছে না। আর মানাটার জন্য হয়ে যায় আমার এত কষ্ট হয়েছে, বুঝছেন? আমার জন্য সজাগ থাকে, আর আমার সজাগ করে সুযোগ পাইছে, আমি শুরু করে দিচ্ছি নুডলস রান্না করে দেওয়া।
মানে ভাত ভেজে দাও, মানে এটা করে দাও, মানে ওটা করে দাও, নানান কিছু শুরু করে দিই। প্রত্যেকটা ভালো থাকে না, মানুষ তো মনে করে আমি খুব ভালো আছে, খুব সুখে আছে, কিন্তু যন্ত্রণার মধ্যে থাকে এর প্ল্যান জানে না। ঘুমাবো তাড়াতাড়ি, আবার সকাল ভোরবেলা উঠতে হবে, বলে রাইন দা থুয়ে হ্যাঁ পরে নিজের কামে যাও, যে মর আর বাসা রাইন দেখা হবে খাওয়ান সামনে দিয়ে থুয়ে করবো। পানি লাগবো না, পানি এনে দিবেন না কেটে ওদের আন দেবো। আচ্ছা আমি যাই খাও, তোমার নুডলস নাও, এটা মোরের জন্য খাইয়া তারপর আমি দিয়া কই তোমার তুমি খাও, কই গেল কই আহ না দেখো না না আমি যাও না আসলে পরামর্শ প্রথম সেই চিকানো, এটা রাত্রিবেলা চিকাইছিলাম কালকে, আজকে না, তো সেই তো আনছে কালকে, তো ওইটা কালকে রাত্রিবেলা চিকেছিলাম, যে ভাবলাম যে সবাই মিলে ভাইজা খাবো, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে আর খাই নেই, গ্যাস হইব, যে কোনো একটা খাবার খাওয়ার একটা টাইম থাকে, তো তখন খাইয়েই তো শুয়া পড়তাম, বা শুয়া শুয়া জারাম করে খাইতাম বসা বসা শুয়া শুয়া, তো এই জন্য হলো তখন আর করে নেই, তাদেরকে নুডলস রান্না করে দিয়েছিলাম রাত্রিবেলা, তো তারা ওইটা খাইছে। তো আজকে সারাদিন আর সময় পাইনি, একটার পর একটা টুকটাক কাজ কাম করতেইছিলাম আজকে, মানে বিরত ছিলাম না আজকে, যদিও যেসব কাজগুলো করার প্ল্যান ছিল ওইগুলো করতে পারি না, কারণ বাচ্চাটা আমার সুস্থ না, তো অসুস্থ, দোয়া করবেন আপনারা সবাই মান্নাতের জন্য, মান্নাতের শরীরটা খুবই খারাপ, তো সারাদিন খুব খ্যান খ্যান করছে, তো এখন হলো ভাবলাম যে সেইটা ভাইজা নেই, বসে বসে এটা খাই, আমার ক্ষুধা লাগছে প্রচুর, মানে এই সকালবেলা ভাজি খাইছিলাম, মানে লাউ ভাজি করছি ডিম দিয়ে, ওইটা খাইছি, তো সবার জন্য যেটা করছে আমার জন্য ওইটাই একই খাবার, আমি আর মানে বাড়তি কোনো কিছু নেই নেই, তো তাতে হলো আমার এখন অনেক ক্ষুধা লাগছে, মানে এটা অজমা হয়ে গেছে, মানে সন্ধ্যার সময় 6টার দিকটা মনে হয়েছে যে আমার মনে আজকে মাঠ খেলতে হতো, কিন্তু এখন মানে 7:30 বাজে, মনে হতেছে যে পেটে ডাকতেছে কিছু দাও কিছু দাও, এখন খাইছি 10টার দিকে, এখন বাজে হলো 7:30, অনেক টাইম হয়েছে, এই জন্য ক্ষুধা লাগছে, এখন যদি একটু সালাদ খেতে পারতাম কতটা যে ফ্রেশ লাগতো বলার মতো না, আমার ঘরে পেঁয়াজ, বিটরুট, গাজর আছে, তাও ফুটটা মুটটা, আজকে কোনো জুসও খাওয়া হয় না এই জন্য, তো কিছুই নাই, কোনো বাজারও নেই, শুধু শাক আছে, আমার দেবর শাক এনে দিচ্ছিল, শাক আছে, এছাড়া কোনো বাজার নাই, স্বামীও যদি বাজার করে নেয় আজকে বৃহস্পতিবার ছিল, বাজার করলে করতে পারতো, যে আমার বাচ্চা উঠে গেছে, মাত্র শোয়া রেখে আসছি, মানে ও আমার কোনো কাজ করতে দিতেছে না, বলছি যে এটা চিকাইয়া এটা ভাজতে, মানে এটা তো চিকানো ছিল, এটা ভাজবো আর হলো ওই করবো, সেইটি চিকাবো, উঠে গেছে, এই যে মা আসতেছি, এটা চুলা বন্ধ করে ছেড়ে দেবো, আসতেছি আসতেছি, কি হয়েছে বাবা, ও যে মা আমার ওঠো কেন, চলো চলো আমরা সেই বাজি, আর চলো 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 সেই বাজা খাবার নাকি, চলো চলো চলো, এই পানিটা ফালাই দিতে হবে, এই যে অনেকটা পানি জমে গেছে, এই পানিটা যদি না ফালাই না, এটা সিদ্ধ সিদ্ধ লাগে, মানে ভাজার যে একটা টেস্ট ওটা পাই না,
কত পানি লাগলো। তুমি খাবা মা? মান্না ভাত পারতেছে, মান্না যা খায় সব আস্তে আস্তে বের হয়, মানে একমাত্র ভাত ছাড়া কোনো কিছু হজম হয় না। তবে একটু মানে একটু একটু ভাত দিই তো ওটা হজম হয়ে যায়, কিন্তু অত খাওয়াই বেশিরভাগ ওই যে মানে দুধ খাওয়ানো হয়, ও তো অন্য কিছু খায় না। তো এগুলো যা খায় অন্য কিছু খায় না তা না, সব খায় কিন্তু হজম হয় না। আর যেটি খালি পেট খাবে ওগুলো খায় বেশি। তো আগে চুলটি কেমন আর এসে বুঝবি একটু, এটা তো খাওয়া ঠিক হবো না বাগান। টেস্টি দেবো না। এই যে সেটা ভাইজে নিলাম, এখন হলো যাব ই করতে, সেটা চিকাইতে। আমাদের মা সবগুলো সেই যে এখানে নিয়ে নিছি এক লগে, ওইখান থেকে নিব আর হলো বাঁচবো। এগুলো হলো আমার মিশন কমপ্লিট করতে হবে। এগুলো চিকাইয়া ফ্রিজে রাখতে দিব। আমি নাম 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 একটুখানি দিছি, কখন দিছে খাইতেছে, আম নাম করতেছে, দুস্তামি করতেছে। তুমি হ্যাঁ, তুমি কি মাথা আশ্রয়বা বেবি আমার বাচ্চা মান্না? ওকে, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের প্রতি, ভালোবাসা রইলো আপনাদের প্রতি। আপনারা ভালোবাসবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার কিন্তু মানে আমি 1 লাখ চাইতেছি অনেক দিন ধরে, আপনাদের কাছে বলা হয় না। প্লিজ সাবস্ক্রাইব করে দিন, 1 লাখ সাবস্ক্রাইবার পুরো হোক আমার।